আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য এমবিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেইটা কিভাবে সার্চ দিলে সবার প্রথমে নিয়ে আসতে পারবেন, এইটা নিয়ে আজকের এই ভিডিওটি বানানো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ওয়াইটি স্টুডিও ক্রোম থেকে লগ ইন করে ওখান থেকে কিওয়ার্ডস যে একটি অপশন আছে ওইখানে গিয়ে আপনি যদি যেগুলো লিখবেন ওইগুলো লিখে আপনি যদি ইউটিউবের সার্চ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সবার প্রথমে চলে আসবে। তো এটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আপনারা যারা নতুন ক্রিয়েটর আছেন তারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার যে ইউটিউব চ্যানেল আছে এটা কিন্তু সার্চ দিলে সবার প্রথমে পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলগুলো কিন্তু সার্চ দিলে পাওয়া যায় না। তো এটা আপনারা যদি কিওয়ার্ডসগুলো না দিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। কিওয়ার্ডসগুলো দিয়ে আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার যে চ্যানেল আছে সেইটা সার্চ করলেই সবার প্রথমে কিন্তু চলে আসবে। তো আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা যদি আপনাদের চ্যানেলটাকে ইউটিউবে সার্চ দিলে সবার প্রথমে যদি আনতে চান এর জন্য আপনাদেরকে একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যদি ক্রোম ব্রাউজারে চলে যান এখানে গিয়ে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলেও কিন্তু আপনাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনাদেরকে এই লিঙ্কের উপর একটি টাচ করে দিতে হবে। তো আমি সিম্পলি এই লিঙ্কের উপর একটি টাচ করে দিলাম। তো আমি যদি এই লিঙ্কের উপর টাচ করে দিই তো আমাদের সামনে এই ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এখানে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করে দেব। তো আবার ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আপনারা এই 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে লেখা আছে ডেস্কটপ সাইট। যদি আপনার এটা অন না থাকে তাহলে আপনি অবশ্যই এটা অন করে নেবেন। তো অন করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। তো আপনি যদি আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেন এখান থেকে একটু নিচের দিকে এই কর্নারে আপনারা একটু জুম করে নেবেন। তো এইখানে যদি আপনারা জুম করেন তো এখানে দেখা যাচ্ছে কিন্তু সেটিং বলে একটি অপশন, এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার একটু ছোট করে নেবেন। এখান থেকে আপনাদেরকে চ্যানেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনাদেরকে কান্ট্রি যেটা আছে আপনি যে দেশে বাস করেন তো সেই দেশটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশে বাস করি সেহেতু আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আপনি যদি ইন্ডিয়া অথবা অন্য কোনো কান্ট্রিতে বাস করেন তাহলে অন্য কোনো কান্ট্রি দিয়ে দিবেন। এখানে লেখা আছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডস মানে কি সেইটার জন্য আজকের এই ভিডিও। এই কিওয়ার্ডসে আপনি যা যা লিখবেন তাইটাই লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনি এইখানে কিওয়ার্ডে আপনার যে চ্যানেলের নাম আছে সেইটাও লিখতে পারেন বা ওটা উল্টো পাল্টো করে 4-5টা কিন্তু লিখতে পারেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। তো এই যে নামটা দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পর আপনারা যদি গো অপশনে সিলেক্ট করে দেন তো এখান থেকে আপনাদের কিন্তু এই ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটা কিন্তু ট্যাগের মধ্যে হয়ে গেল। তো আরও আপনারা দিয়ে দিতে পারেন, যেরকম আমি আরও কিন্তু দিচ্ছি। তো আরও দিয়ে আমরা যদি গো অপশনে সিলেক্ট করি এটা কিন্তু আসবে। তো আপনি যদি নিয়মিত ইউটিউবে ভিডিও ছাড়েন তারপরে যদি আপনার চ্যানেলটা এই নাম দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে এসে পড়বে এবং ইউটিউবে সার্চ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যাবে। তো আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি যদি এই নাম দিয়ে কখনো সার্চ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব সহজেই আপনারা কিন্তু সবার প্রথমেই কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা এই কিওয়ার্ডগুলো অনেক ভালোভাবে দিবেন যাতে আপনাদের চ্যানেলে উল্টোপাল্টা নামও দিয়ে দিতে পারেন। এইগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। এইখানে সিম্পলি আপনি যদি সেভ অপশনে একটি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সবার উপরে কিন্তু দেখাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।